হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, সকাল এখন 11টা বাজে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে পুজো করলাম, পুজো করে টিফিন করলাম, করে একটু জাস্ট বসলাম, কারণ পাটা খুব ব্যথা করছিল। তো তার জন্য একটু বসলাম। তো বসে বসে ভাবলাম টাইম ওয়েস্ট না করে ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। স্নান করতে যাওয়ার আগে সব কিছু রান্নার গুছিয়ে নিয়েছি মানে আজকে হচ্ছে মাটন হবে বাড়িতে। তো তোমার দাদাভাই গেছে মাটন আনতে, আর আমি থেকে আদা রসুন পেঁয়াজ যা কিছু মশলাপাতি লাগবে সেগুলো রেডি করে রেখে নিয়েছি। তো এখন জাস্ট মাটনটা ধোবো আর প্রেশার কুকারে সিদ্ধ করব, আর হচ্ছে রান্নার প্রসেসিংয়ে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর মাটনটা কেমন হলো অবশ্যই জানিও তোমরা কমেন্টের মাধ্যমে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো আর বেশি কথা বলবো না, রান্নার দিকে যাওয়া যাক। মটন বানাতে তো তোমরা সবাই জানো, কিন্তু আমি আজকে শেয়ার করব আমি যেভাবে বানাই সেভাবে। তো চলো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তারপরে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। লবঙ্গটা আমার কাছে ছিল না, সেজন্য দিতে পারিনি। তারপরে দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরে, আর এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যাতে একটু নরম হয়ে যায় তার জন্য অল্প নুন দিলাম, লবণ দিয়ে এবারে ভালো করে পেঁয়াজগুলো হালকা করে ভাজবো। পেঁয়াজগুলো যাতে খুব বেশি লাল না হয়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এর জন্য আমি গ্যাসের আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছি। তো এখানে দেখো আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজটা 50 to 60% কুক হয়ে গেছে। তো তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা সাধারণত শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করেই চলি, তার কারণ শুকনো লঙ্কা আমাদের বাড়িতে কারোরই শ্যুট করে না। সেই কারণে শুকনো লঙ্কা খেলে অনেক অসুবিধা হয়, প্রবলেম হয়। সেই কারণে আমরা কেউ শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ঘরে গুঁড়ো করে যেটা হয় সেটাও খাই না। তো যাই হোক, সেই কারণে কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করা হয়। তো কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে দেখো ওপর থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে। আর এখানে হচ্ছে মটনটাকে আমি প্রেশারে 2টো সিটি জাস্ট মেরে নিয়েছিলাম। বেশি সিদ্ধ করলে তোমাদের দাদাভাইয়ের আবার পছন্দ না, সেই জন্য বেশি সিদ্ধ করিনি। 2টো সিটিতে যেটুকু সিদ্ধ হয়েছে বাকিটা কড়াইতে কষাতেই বাকিটা কুক করব। তো আমি সিদ্ধ করে রাখা মটনটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এবারে মশলার সাথে মটনটাকে ভালো করে কষাবো। প্রেশার কুকারে যখন আমি মটনটা সিদ্ধ করেছি আমি কিন্তু কোনো তেল, হলুদ কিছু দিইনি, জাস্ট 1 চামচ লবণ দিয়ে সিদ্ধ করেছি। মটনটা আমি মিনিট 15 মতো কষিয়ে নিয়েছি ভালো মতো। দেখতে পাচ্ছ মশলাটা পুরো শুকিয়ে গেছে। তো এবারে হালকা করে আমি জল দেব, কিন্তু অন্য কোনো জল দেব না। এই যে মটন সিদ্ধ করা যে জলটা এটাই আমি দিয়ে দেবো, বাড়তি কোনো জল আমি ইউজ করিনি। ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা। তারপরে আমার মটন রান্না কিন্তু কমপ্লিট। তো পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই।